পরীক্ষা না দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে এই কর্মসূচি, কিন্তু সেই মিছিল যাতে কোনোভাবেই নবান্নে পৌঁছতে না পারে তার কারণে পুলিশি নিরাপত্তা, পুলিশি তৎপরতার ছবি আপনাদের সামনে রেখেছি। ড্রোনে চলছে নজরদারি, একাধিক সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি জলকামান প্রস্তুত রাখা হচ্ছে, লোহার ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন। অন্যদিকে নবান্ন যাওয়ার রাস্তায় যারাই যাচ্ছেন তাদের পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র আগে দেখা হচ্ছে, তারপর তাতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্নে যাওয়ার পথ। হাওড়া ময়দানের ছবি আপনাদের দেখাচ্ছি। আন্দোলনকারীদের কর্মসূচি, হাওড়া স্টেশনে প্রথমে তারা জড়ো হবেন এবং তারপর তারা মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাবেন। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ঐশী, আন্দোলনকারী যারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে তুমি কথা বলছিলে, কি বলছেন তারা পুলিশি তৎপরতার ছবি দেখে? একেবারে দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তারা আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। তাদের বক্তব্য যে যেভাবেই হোক পুলিশ প্রশাসন তাদের ব্যবস্থা করবেই, তবে আমাদের যে দাবি সেই দাবিতে আমরা অনড়। পরীক্ষা না দিয়ে পুনর্বহাল করতে হবে তাদেরকে চাকরিতে এবং তার সঙ্গে 22 লক্ষ যে ওএমআর শিট তা প্রকাশ করতে হবে, আনটেন্টেডদের সার্টিফাইড তালিকা দিতে হবে এবং এই সবকটি বিষয় নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান। চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করে আজকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরবেন এবং তার আগে নিরাপত্তা বেষ্টনী কিভাবে দেখা যাচ্ছে সম্পূর্ণ হাওড়া জুড়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় যে 4টি মূল রাস্তা রয়েছে সেই 4টি মূল রাস্তায় 10 ফুট উঁচু ব্যারিকেড থেকে শুরু করে হাওড়া স্টেশন চত্বরেও কিন্তু দেখা যাচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথমতই তারা জানিয়ে দিয়েছিলেন তাদের যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি যে তারা এই হাওড়া স্টেশন চত্বরে জমায়েত করবেন এবং তারপরে এখান থেকেই মিছিল নিয়ে তারা অগ্রসর হবেন নবান্নের দিকে। নবান্নমুখী এই মিছিলকে রুখতে কিন্তু দেখা যাচ্ছে জায়গায় জায়গায় একদম কড়া নিরাপত্তা ব্যবস্থা, র্যাপিড অ্যাকশন ফোর্স, জল কামান থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থা সুনিশ্চিত করেছে পুলিশ। 10 ফুট উচ্চতার যে সমস্ত ব্যারিকেড, অর্থাৎ নিরাপত্তা একদম নিশ্চিদ্র করা হয়েছে। চাকরিহারা শিক্ষক আমাদের সঙ্গে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করব, আজকে তো দেখা যাচ্ছে বিশাল বিপুল বাহিনী রয়েছে আপনাদের জন্য এবং তারই সঙ্গে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা, একদম নিশ্চিদ্র করা হয়েছে নিরাপত্তা। আপনারা যেতে পারবেন নবান্ন? দেখুন, নবান্নে আমরা নবান্ন অভিমুখেই যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দাবি তো একটাই আজকে, যে মুখ্যমন্ত্রী আর সিএসের সঙ্গে দেখা করে যোগ্য অযোগ্য তালিকা পৃথক করে দেওয়া, 22 লক্ষ ওএমআর প্রকাশ করে রিপ্যানেল করা, তার দাবি সুপ্রিম কোর্টে জানানো, যে কোনো মূল্যে যোগ্যদের পুনর্বহাল করতে হবে। আজকে এই প্রশাসনিক অদক্ষতা এবং প্রশাসনিক এই দুর্নীতির জন্য, আজকে প্রশাসনের দুর্নীতির জন্য, অথরিটির দুর্নীতির জন্য যোগ্যদেরকে শাস্তি পেতে হচ্ছে। বিচার ব্যবস্থা তাদেরকে শাস্তি দিতে পারতো, সেখানে আমাদেরকে কেন শাস্তি দিল? অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে নবান্ন অভিযান, সেই অভিযান রুখতে একদিকে পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন করা হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের অবস্থানে কিন্তু অনড় থাকছেন আন্দোলনকারীরা। তারা সাফ জানিয়ে দিলেন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের 4 দফা দাবি তারা জানাবেন।